নিজ বাড়ির সামনেই একদল শিশুদের নিয়ে ঝিলিমিলি বাজানোর মহড়া চালাচ্ছেন নাইজেরিয়ার ইনভেন্ট সানডে। কাঠের মলেটের ছন্দে বেজে ওঠে এক অনবদ্য সুর, যা শুধু শিশুদের মনকেই ছুঁয়ে যায় না, গড়িয়ে পড়ে পুরো পাড়ায়। 2023 সালে গঠিত এই শিশুকেন্দ্রিক সঙ্গীত দল এর মধ্যেই স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আঞ্চলিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তারা যেন হয়ে উঠেছে ঐতিহ্যের দূত। 32 বছর বয়সী ইনভি সানডে নদিত ওফরো আকুয়া এবং কালচারাল ট্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও। তিনি বলেন, আমি এখানে শিশুদের এই বাদ্যযন্ত্র বাজাতে শেখাই। এই এলাকার বাবা মায়েরা খুব আগ্রহ দেখান, শিশুরাও খুব উপভোগ করে। এই অনুশীলন এক বিশেষ অনুষ্ঠানের জন্য একটি 80তম জন্মদিনের আয়োজন, যেখানে এই দল তুলে ধরবে আকুয়া এবং রাজ্যের ঐতিহ্যবাহী সুর। ঝিলিমিলি বা জাইলোফোন আকুয়া ইবম অঞ্চলের সংস্কৃতির গভীরে প্রথিত। তবে ইনভেন্ট সানডে আশঙ্কা করছেন পশ্চিমা বাদ্যযন্ত্রের আধিপত্যে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এটা আমাদের নিজস্ব, আমাদের সংস্কৃতি। আমরা যখন বড় হচ্ছি তখনই আমাদের দায়িত্ব এটি পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া। শিশুদের শিক্ষা ও সৃজনশীলতার জন্য এটা গুরুত্বপূর্ণ। পারফরমেন্সের সময় অতিথিরা মোবাইলে রেকর্ড করেন এই চমৎকার সুরের জাদু। তবে শুধু শেখানোই নয়, এই বাদ্যযন্ত্র নিজ হাতে তৈরি করাও সানডের আরেকটি নৈপুণ্য। 12 বছরের অভিজ্ঞতায় প্রতিটি জাইলোফোন তিনি বানান নিখুঁতভাবে। সাধারণ টিম্বার মার্কেট থেকে কেনা কাঠ দিয়ে তৈরি এসব বাদ্যযন্ত্রের দাম 1,50,000 থেকে 4 লাখ নাইরা, অর্থাৎ প্রায় 100 থেকে 270 মার্কিন ডলার পর্যন্ত। এটি যেমন তার সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা, তেমনি তার পরিবারের আয়ের উৎস। আফ্রিকান পারকাশন ইনস্ট্রুমেন্ট এখন টিকে থাকার মতো শক্ত অবস্থানে আছে। পশ্চিমা যন্ত্রের সঙ্গে এক মিশিয়ে আমরা অনায়াসে ব্যান্ডে বাজাতে পারি। এটা আমাদের জিনিস, আমাদের সংস্কৃতি। এটা সবার সামনে পৌঁছানো উচিত। মাত্র 7 বছর বয়সে ঝিলিমিলি বাজানো শুরু করেছিলেন ইনভি সানডে। আজ সেই যাত্রা তাকে দাঁড় করিয়েছে এক গুরুত্বপূর্ণ মিশনে, ঐতিহ্যকে ধরে রাখা এবং দেখিয়ে দেওয়া যে পুরনো সুর আর আধুনিকতা একসঙ্গে পথ চলতে পারে। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।